আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটি জায়গায় হাজির করিয়েছেন যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আল হাবিবের ফতোয়ার মধ্যে লেখা আছে, রাসূল পাক বলেছেন যারা এই রকম বাগানে বসবে তাদের জীবন ও জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। কমসে কম আমি গুনাহগার, আমার সঙ্গে আপনারা বসে একবার দরুদ শরীফ পড়েছেন, দরুদ শরীফ তেলাওয়াত করেছে। আবু নাঈম বলে একটা হাদিস পাকের কিতাব আছে, ওই হাদিস শরীফের কিতাবে লেখা আছে রাসূল পাক বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। জোরে বলবেন না, জোরে বলবেন না। সহিহ মুসলিম শরীফের হাদিস পাকে লেখা আছে, রাসূল পাক বলেছেন যে ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন যে একবার আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু বলে দিলাম ওই ব্যক্তির 80 বছর, সহিহ মুসলিমের হাদিস, 80 বছরের গুনাহকে আল্লাহ পাক দরুদ পড়ার কারণে আল্লাহ মাফ করে দেবে। ওই জন্য কিছু হোক না হোক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দরুদের খাতিরে আপনাকে আমাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ না কবুল করলে আমাদের কোনো দাম আছে। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদুন নবী জলসা হচ্ছে, হ্যাঁ কি না বলে? এই কথা কইবেন তো, মিলাদুন নবী জলসা হচ্ছে। সেই মুসলিম শরীফের হাদিস পাকে লেখা আছে, রাসূল পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়াগনিকুম আও নাওসাকুম বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা পরিষ্কার বলে যাচ্ছে ভাইজান, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবাদের প্রশ্ন করলো, সাহাবা বলো আল্লাহ, সাহাবারা কিন্তু আমাদের চেয়ে অনেক জ্ঞানী ছিল ভাইজান, মনে রাখবেন। সাহাবারা আমাদের মতো জানতে আল্লাহর দরবারে সবচেয়ে মর্যাদাবান হলো রমজান মাসের দিন, জুম্মার দিন, ঈদের দিন, কদর, লাইলাতুল কদর রাতের দিন। ওটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। সাহাবারা জানতেন, আমাদের চেয়ে ওনারা অনেক জ্ঞানী ছিলেন। তথাপি হুজুররা উত্তর দিলেন কি? হুজুররা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। হুজুর আপনার প্রশ্নের উত্তরটা আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সবচেয়ে উত্তম জিনিস ছিলেন, জানা সত্ত্বেও নবী পাককে বলতেন না, কারণ আমার নবী কোনটাকে কখন কি বলে দেবে সেই বলাটাকে আল্লাহ কবুল করলেন, হ্যাঁ কি না বলেন? সহিহ মুসলিমে আছে রাসূল পাকের সাহাবারা গায়ে ইহরাম পরে আছে, কি পরে আছে? ইহরাম পরে আছে। আচ্ছা, জিলহজ মাস রাসূল পাকের সাহাবারা ইহরাম পরে আছে, আল্লাহ নবী ইহরাম পরে আছে। নবীও তো অফ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে, সাহাবারাও তো অফ করছে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করছেন তো নাকি? জিলহজ মাস, হ্যাঁ কি না বলেন? আল্লাহর নবী হজ করছে, সাহাবারা হজ করছে। হঠাৎ নবী পাক দাঁড়িয়ে দিয়ে গেলেন, দাঁড়িয়ে কি সাহাবাদের সাহাবা বলে, জি হুজুর বলো তো আজকে মাসটা কি মাস? আরে আল্লাহর নবীর গায়ে ইহরাম, সাহাবার গায়ে ইহরাম, জিলহজ মাস, হজ রাসূল পাক পালন করছেন সেই মাসে। কাবা তওয়াফ করছেন অলরেডি, মুসলিম শরীফে আছে। রাসূল পাক দিয়ে গেলেন, নবী দিয়ে বলছেন, সাল্লাল্লাহু দিয়ে বলছেন আজকের মাস কি মাস বলো তো? সাহাবারা জানে না মাসটা কি মাস? সাহাবাদের গায়ে ইহরাম জানে কি জানে না? জানে তো। সাহাবা বললেন একই উত্তর, হুজুর আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। হুজুর ওটা আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। পাশ থেকে একজন এসে বলছে, এই নবীর সাহাবা আজকের মাস কি মাস তুমি জানো না? তোমার গায়ে ইহরাম, তোমার নবীর গায়ে ইহরাম,
আর তুমি বলতে পারলে না? সাহাবা বলল, শোনো শোনো, আল্লাহ রাসূলকে আল্লাহ এত মর্যাদাবান করেছে, এত ইজ্জতদার করেছে, এত পাওয়ারফুল নবী করেছে, এরকম নবী পৃথিবীর জমিনে আর দ্বিতীয় হবে না। এরকম নবী আল্লাহ পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে পাঠাইনি। আমার নবী যদি জিলহজ মাসের পরিবর্তে অন্য কোন মাসকে হজের মাস বলে দেয়, আল্লাহ নবীর খাতিরে হজের মাসটাই পরিবর্তন করে দেবে। জোরে বলবেন না? যার জন্য আমরা কোন উত্তর দিইনি। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও যুবকেরা, ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে, ইন্নাস সালাতা কানাতু, আমি আল্লাহ নামাজকে আলাল মুমিনিন, আমি আল্লাহ নামাজকে মুমিনদের উপরে নির্দিষ্ট সময়েতে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এ নওজওয়ান তরুণেরা, তাহলে আল্লাহ পাকের হুকুম হলো মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়তে হবে, ঈশার টাইমে ঈশার নামাজ পড়তে হবে, আসরের ওয়াক্তে আসরের নামাজ তোমাকে আদায় করতে হবে, ফজরের সময়ে তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে, জোহরের ওয়াক্তে তোমাকে জোহরের নামাজ আদায় করতে হবে। হুকুম হুকুম তো অন্য কারণ নয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, হুকুম হলো খুদ আল্লাহ পাকের 5টা টাইমে নির্দিষ্ট নামাজ পড়া আল্লাহ পাক মুমিনদের জন্য ফরজ করে দিয়েছে। ও যুবকেরা, নওজওয়ান তরুণীরা, এবার নবীকে বুঝে নিবার চেষ্টা করো, এবার নবীকে চিনে নিবার এই আয়াতের মাধ্যমে একটু চিনে নিবার চেষ্টা করো। তাহলে যদি কোনো ছেলে মনে মনে চিন্তা করে, আই থিংক টুমরো আই উইল গো টু কলকাতা ইন দা মর্নিং, আমি সকালবেলা কলকাতাতে যাব, সুতরাং আই মে বি বিকাম এ ভেরি ভেরি বিজি ম্যান, সুতরাং আমি হয়তো অনেক ব্যস্ত মানুষ হয়ে যাব, সুতরাং আমি ফজর বেলা জোহরের নামাজ একসঙ্গে পড়ে চলে যাব। তাহলে আপনারাই বলুন, ওই ব্যক্তিটার কি নামাজটা আদায় হয়ে যাবে? হবে? আমার কথা বুঝতে পারছেন? কথা চলে যাচ্ছে তো ভাই, যায় রাত 11:30 হয়নি, 11টা বেজে গেছে অলরেডি, আর ঠান্ডাটা একটু কমেছে, একটু কম আছে না বেশি আছে? জোরে বলেন। তার কমই আছে, বেশি জন ইকোটা কমে দাও। মিষ্টির দোকানে মিষ্টি আছে, সো বিউটিফুল, কি সুন্দর দেখতে, দূর থেকে দেখছি। যদি গালি না খাই, ওই মিষ্টিটার টেস্ট মজা বোঝা যাবে? আমি বকবো আর ইকোতে ভ্যার ভ্যার হবে, আর ব্যাপারটা হলো কথা না বুঝতে পারলে কথার মজা বোঝা যাবে? হুজুর আলু বললো না আপেল বললো না কলা বললো না, বুঝতে পারলে লোক কি মজা পাবে? হ্যাঁ কি না বলে? তকবীর দান তো নারী তাকবীর, জোরে দেন নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ভাইজানদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাড়িওয়ালা তো সেরকম বলতো হুজুরকে দোয়ার জন্য। হ্যাঁ, আমার তো অনেক দূরে দাওয়াত ছিল, জোর করে কথা বললেন, অনেক দূর, সেই ধনপুতা শাহের বাজার, মানে হারুয়া ওখান থেকে এসেছি, কথা বললেন।
ঠিক আছে ইনশাআল্লাহ ঢুকে যাবো টাইম এই টাইমটা বলো ঠিক আছে হুজুর বেশি কোনো অজু করতে হবে না আপনাদের মুখে দিয়ে দেখে দেখে দুই একটা নবীর মহব্বতের কথা বলি গুনাহগার আমি আব্দুল কাদের কি আলোচনা নবীর মহব্বতের কথা বলছি ওয়ারাফানা লাকা যিকরা হাবিব কুরআনে আল্লাহ বললো না কুরআনে আল্লাহ আদম নবীর আলোচনা করেছে আল্লাহ আদম নবীর কথা বললো না আপনার আলোচনা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ নূহ নবী ডুবন্ত জাহাজের কথা বলেছেন মহাপ্লাবনের কথা বলেছেন কুরআনে আল্লাহ বললো না নূহর আলোচনা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ পাক ইউসুফ নবী আলোচনা করেছেন আল্লাহ একবারও বললো না ইউসুফ নবীর আলোচনা মর্যাদাবান আল্লাহ পাক ইউনূস নবীর মাছের আলোচনা করেছেন আল্লাহ একবারও বললো না যে ইউনূস নবীর আলোচনা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ পাক ইদ্রিস নবী জান্নাতে যাবার আলোচনা কুরআনে করেছেন আল্লাহ একবারও বললো না ওই আলোচনাটা মর্যাদাবান আল্লাহ পাক সুলাইমান নবীর পৃথিবীর রাজত্বর কথা বলেছে কুরআনে আল্লাহ বললো না সুলাইমান নবীর আলোচনা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ দাউদ নবীর গলার সুরের ইলহানের কথা বলেছেন আল্লাহ বললো না দাউদ নবীর আলোচনা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ পাক ঈসা নবীর জন্মের আলোচনা করেছেন ঈসা নবীর পর হওয়ার কথা বলেছেন মূসা নবীর নদের কথা বলেছেন মূসা নবীর বাল্য জীবনের ঘটনা কুরআনে আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহ একবারও বললো না যে মূসার আলোচনা মর্যাদাবান ঈসার আলোচনা মর্যাদাবান আল্লাহ বললেন না আল্লাহ কি বললেন ওয়ারাফানা লাকা যিকরাক এই মেরে দোস্ত এই মেরে হাবিব আমি আল্লাহ সমস্ত আলোচনার ভেতর থেকে না আপনার আলোচনাকে আমি আল্লাহ সবার চেয়ে বেশি মর্যাদাবান আলোচনা করে দিয়েছি একবার জোরে বলুন সুবহান জোরে বলবেন না আর সেই নবীর মহব্বতে তুই একটা কথা বলছি সেই নবীর মর্যাদা তুই একটা কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার আমি গুনাহগার চেষ্টা করছি কথাটা হলো কি তাহলে মাশাআল্লাহ সুন্দর বললেন এই সকালবেলায় দিকে জোহরের নামাজ আদায় করে পরে কলকাতায় যাব টাইম নেই একসঙ্গে ফজর জোহরকে পড়ে ফেলেছে নামাজটা আদায় হলো কি আদায় হলো না তাহলে আল্লাহর হুকুম হলো জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়তে হবে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চিনে নিবার চেষ্টা করো তাহলে যদি কোনো ব্যক্তি ইশারাতে মাগরিবের নামাজ পড়ে ইশারাতে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের ওয়াক্তে আসরের নামাজ আদায় করে ওই ব্যক্তির নামাজ হবে না কেন না আল্লাহ পাকের হুকুম হলো টাইমে টাইমে নামাজ পড়তে হবে ও যুবক নওজোয়ান তরুণীরা অথচ আপনার গ্রামের হাদিস সাহেবকে প্রশ্ন করে দেখলেন আপনার গ্রামের হাদিস সাহেব যখন হজ করতে গিয়েছিল আপনার গ্রামের হাদিস সাহেব হজ করতে গিয়ে কি করেছিল ওই মুজদালিফা বলে একটা জায়গা আছে ওই জায়গাতে গিয়ে ইশারাতে মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছে ও যুবকেরা নওজোয়ান তরুণীরা আল্লাহর আইন তো মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে ঈশা টাইমে তো ঈশার নামাজ পড়তে হবে আল্লাহর কুরআন তো এটা আমাদের জানিয়ে দিয়েছে কিন্তু আপনার গ্রামের হাদিস সাহেব কিসের জন্য ওই মুজদালিফা জমিনেতে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ আদায় করতে যুবকেরা ও ভাই জানেরা শুধু আপনাদের গ্রামের হাদিস সাহেব একা নয় तमाम পৃথিবীর হাদিস সাহেব গণীরা ওই মুজদালিফা জমিনেতে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ আদায় করে নিয়ে থাকে এর কারণটা অন্য কিছু নয় গো যুবকেরা তুরজানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই মুজদালিফা জমিনে গিয়ে আল্লাহ নবী মাগরিবের নামাজ খানা ঈশার ওয়াক্তে পড়ে ফেলেছিল আল্লাহ
নবী মাগরিবের নামাজটা তো ঈশার টাইমে পড়ে ফেলেছে আল্লাহ নবীকে জানিয়ে দিল এই নবী আপনি তো মাগরিবের নামাজটা ঈশার ওয়াক্তে পড়ে ফেলেছেন নবী আপনি চিন্তা করবেন না নবী আপনি কোনো ভাবনা চিন্তা নেবেন না ও বন্ধু আপনি যেহেতু ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজটা মুজদালিফাতে পড়ে ফেলেছেন আমি আল্লাহ আপনার খাতিরে এই মুজদালিফা জমিন থেকে আমি আল্লাহ মাগরিবের টাইমকে পরিবর্তন করে দিলাম নবী যেহেতু ঈশার ওয়াক্তে পড়ে ফেলেছেন আমি আল্লাহ নবীর জন্য মাগরিব ঈশাকে আমি আল্লাহ একই টাইমে করে দিলাম জোরে বলবেন না জোরে বলবেন না আরো জোরে হবে না নারাই তাকবীর আর মাঝে মাঝে মনে হচ্ছে মুখটা কিন্তু বই আরো ভালো নারাই তাকবীর টনটা কমে দিছি বাবা মাইকে টন কমে তো টন কোনটাকে বলে জানো না আল্লাহ আল্লাহ তাকবীরটা নারাই তাকবীর ভের ভের ভেরছে না কথা জড়ালে কত মজা বোঝা যাবে না আমি কি বলবো মাইকে ছাড় অনুকূলে আধা ঘন্টা এক ঘন্টা রচনা আর বেশি বসে লাভ না তাহলে যদি কোনো হাদিস থাকে বলে না আমি মুজদালিফা থেকে মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ব আমি ঈশার মাগরিব একসঙ্গে পড়ব না না আমি মনে করি না ওই মাগরিবের ওয়াক্তে ওখানে মাগরিবের নামাজ পড়ব আল্লাহ বলল হাবিব আমি আল্লাহকে লব না ওর মাগরিবের নামাজকে কবুল করব না হাবিব যারা আপনাকে ফলো করি আপনাকে দেখি ওই একই টাইমে ঈশার টাইম মাগরিবের নামাজ পড়বে আমি আল্লাহ আপনার খাতিরে ওদের নামাজকে কবুল করব আমার নবী কি মর্যাদা বুঝতে পারছেন নবী যখন যেটা চেয়েছে আল্লাহ সেটাই করে দিয়েছে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভেতরে বসে আছেন সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ নবীর হাতেতে সবার প্রথমে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকী বসে আছেন আল্লাহ নবীর ওই গুহার দরজার কাছে গিয়ে ইয়ামানের বাদশাহ গুটি গুটি পা ফেলে ইয়ামানের বাদশাহ গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর দরজাখানায় ঠুকা মারতে লেগে গেলেন ও মুহাম্মদ আপনি কি বাড়িতে আছেন আমি হলাম ইয়ামানের বাদশাহ একটু আমি আপনার সঙ্গে কথাবার্তা বলে নিতে চাই আপনি একটু দরজা খুলুন আপনি একটু দরজা খুলুন এ নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী চাচা পালাচ্ছে নাকি পিশাব পেয়ে গেল ওহ তকবীরটা নারী তাকবীর দেখতে 11:40 হয়ে গেল আর কি হবে তকবীরটা নারী তাকবীর থেমে হিসাব লেগে যায় আটকাতে পারবে সম্ভব সম্ভব আর সুগার থাকে কি হবে সুগার থাকলে কি বলে হ্যাঁ আমার নবী আটকাতে মানা করেছে রাসূলুল্লাহ নিষেধ করেছে হিসাব মানে হিসাব করার কথা বলেছে আর রাসূলুল্লাহ হুকুম আছে রাসূল পাক মসজিদে বসে আছে পাশে এসে উমর ফারুক এক পাশে আবু বকর বসে আছে আর একজন ইহুদির ছেলে ইচ্ছা করে এসে প্যান্টটা খুলে মসজিদের ভিতর মুছছে কি করছে পিশাব করছে উমর ফারুক উঠে পড়েছে কিছু রাখবুনি ওকে আর কিছু রাখবুনি ওকে এত বড় ক্ষমতা
হাকার আল্লাহ রাসূল ওমর ফারুক বলে উমর বসেন, ইউ নিড টু সিট ডাউন, বসে আল্লাহ রাসূল ইশারা করে তুমি বসে পড়েছেন, এখানে আর কথা বলা যাবে না। নবী পাক বলেছেন ওই ইহুদিটা পেশাব করা হয়ে গেছে, আমার নেই বলে ছেলে এখানে শোনো, এটা হলো আমাদের ইবাদতের জায়গা, খবরদার দ্বিতীয়বার এখানে পেশাব করো না। আমি তোমাকে রাগ করতে পারতাম, আমি নবী, তোমার রাগ করতে পারতাম, তুমি যখন পেশাব করছিলে না, এই রাগ করতাম, তোমার পেশাবটা আটকে গেলে তোমার শরীরের ক্ষতি হতো, তোমার রোগ হতো, যার জন্য তোমাকে রাগ করলাম। দ্বিতীয়বার পেশাব এখানে করো না। ইন্নাকা লা আলা খুলুকুল আযীম, ইন্নাকা লা আলা খুলুকুল আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সৃষ্টির ভেতরে যদি কারো উত্তম চরিত্র থাকে, যদি উত্তম আখলাক থাকে, ওটা আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সবচেয়ে উত্তম করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। এটা তো অনেক উত্তম চরিত্র। ওই দিনটা বললো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল হয়ে গেছে, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আসেন আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দেন। জোরে বলবেন না। Was born in England. His name Dr. Sir Bernard William Shaw. He said about Peter Muhammad. মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দরজা মুবারকের উপরে ইয়ামানি বাদশা ঠুকা মারতে লেগে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বাড়িতে আছেন? আল্লাহ নবী ভেতর থেকে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আপনি দরজাটা খুলে দেন। হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরজাটা খুলে দিলেন। ইয়ামানি বাদশা আল্লাহ নবীর ঘরের ভেতর প্রবেশ করলেন। ও যুবকেরা, ইয়ামানি বাদশা আল্লাহ নবীর ঘরে প্রবেশ করে আল্লাহ নবীকে বলতে থাকেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ইয়ামানির বাদশা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে জানতে পারলাম আপনি নাকি সত্যি সত্যি আখিরি জামানার রাসূল, আপনি নাকি সত্যি সত্যি আল্লাহ পাকের নবী বলে আপনি মক্কার মানুষদের কাছে দাবি করে বসে আছেন। আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বললেন, ও ইয়ামানি বাদশা, আপনি ঠিক শুনেছেন, আল্লাহ পাক আমি মুহাম্মদকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা খাতিমান নবী, আল্লাহ পাক तमाम জাহানের জন্য আল্লাহ পাক আখিরি জামানার নবী করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীর নিকটে ইয়ামানি বাদশা মুচকে মুচকে একটা হাসি দিলেন। ইয়ামানি বাদশা মুচকে মুচকে আস্তে আস্তে বলল, মুহাম্মদ আপনি নাকি হরিণের সঙ্গে কথা বলেছেন। নবী বললেন, ঠিক বলেছেন। মুহাম্মদ আপনি নাকি পাথরের সঙ্গে কথা বলেছেন। নবী বললেন, আপনি ঠিক বলেছেন। মুহাম্মদ আপনাকে নাকি মরুভূমির বালিগুলো দেখে সালাম দিতে থাকে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকে কি সালাম দিতে থাকে। আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বললেন, আপনি ঠিক কথা শুনেছেন। আল্লাহ নবী কি ইয়ামানি বাদশা বললেন, আপনি নাকি জঙ্গলের সাপের সঙ্গে কথা বলেছেন, আপনি নাকি মরুভূমির বিষাক্ত বিষাক্ত সাপের সঙ্গে কথা বলেছেন, আপনি নাকি ঘুরকেলের সঙ্গে কথা বলেছেন, আপনার হাতের ইশারাতে নাকি মরা গাছ জিন্দা হয়ে গিয়ে দুনিয়ার মাটিকে ফাটতে ফাটতে, দুনিয়ার মাটিকে ফাটতে ফাটতে মরা গাছ নাকি আপনার মাথার কাছে এসে আপনাকে ছায়া করতে লেগে যায়। আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বলতে থাকেন, ও ইয়ামানি বাদশা,
বাদশাহ আপনি ঠিক শুনেছেন ইয়ামানি বাদশা মুচকে মুচকে বলতে লাগলেন মুহাম্মদরা তো আপনাকে জাদুঘর বলছেন তাহলে আপনি কি সত্যি সত্যি জাদুঘর আল্লাহ নেই মনটা খারাপ করে নিয়ে ইয়ামানি বাদশার মুখে দিকে তাকে বলতে থাকেন ও ইয়ামানি বাদশাহ আমি মুহাম্মদ কোন জাদুঘর নয় আমি হলাম আল্লাহ পাকের রাসূলুল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবকেরা ইয়ামানি বাদশা আল্লাহ নবীকে বলতে থাকেন মুহাম্মদ আপনি যদি আল্লাহ পাকের রাসূলুল্লাহ হয়ে যান আপনি যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে যান মুহাম্মদ আমি ইয়ামানি বাদশা I have a two challenge for you মুহাম্মদ আমার কাছে দুটো চ্যালেঞ্জ আছে আপনি যদি আমার চ্যালেঞ্জটা কবুল করে প্রমাণিত করে দিতে পারেন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেলেন নবী আমার মনে মনে ভাবতে লাগলেন ইয়ামানি বাদশা আবার কি চ্যালেঞ্জ করবে আমি মুহাম্মদ আল্লাহকে যা বলবো আল্লাহ তো আমার কথাকে ফেরত দেবে না আল্লাহ নবী ইয়ামানি বাদশার দিকে তাকিয়ে বলতে লাগলো ও ইয়ামানি বাদশা সত্যি সত্যি আমি নবী যদি আপনার চ্যালেঞ্জটা কবুল করি আপনি কি আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা করে মুসলমান হবেন ইয়ামানি বাদশা আবার বললেন মুহাম্মদ আপনি সত্যি সত্যি যদি আমার চ্যালেঞ্জটা পূরণ করে দেন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব ও যুবকেরা নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী দুরজাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইয়ামানি বাদশা বলতে লাগলেন মুহাম্মদ আমার প্রথম চ্যালেঞ্জ হলো পৃথিবীর কোন মানুষ চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে না পৃথিবীর কোন মানুষ চাঁদে জাদু করতে পারে না আমি হলাম তাওরাতের পণ্ডিত আমি তাওরাত পড়তে জানি মুহাম্মদ পৃথিবীর কোন মানুষ চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে না ও মুহাম্মদ আপনি কি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারবেন আল্লাহ নবী ইয়ামানি বাদশা চ্যালেঞ্জটা শোনার সাথে সাথে আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বললেন কবুল ইয়ামানি বাদশা কবুল ইয়ামানি বাদশা কবুল ইয়ামানি বাদশা ইয়ামানি বাদশা আমি আপনার চ্যালেঞ্জটা কবুল করলাম আল্লাহ নবী ইয়ামানি বাদশা বললেন মুহাম্মদ চিন্তা করে বলেন বড় বেইজ্জতি হয়ে যাবেন বড় লজ্জিত হয়ে যাবেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ইয়ামানি বাদশাকে দ্বিতীয়বার বললেন ইয়ামানি বাদশা তোমায় চিন্তা করতে হবে না তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না আমি নবী তোমাকে কথা দিলাম আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আমি নবী ওই চাঁদখানা তোমাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেব জোরে বলবেন না জোরে বলবেন না যে ইয়ামানি বাদশা চিন্তা করছে কি নবী রে বাবা আবার কি নবী চিন্তা করলো একদিন টাইম লিখ দুদিন টাইম লিখ 3 দিন টাইম লিখ কিছু সময় ভেবে উত্তর দিক আমি বললাম চাঁদ দ্বিখণ্ডিত করে দেন বললেন হ্যাঁ করে দেবো আমি বললাম দ্বিখণ্ডিত করে দেন হ্যাঁ করে দেবো ইয়ামানি বাদশা রেগে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার সঙ্গে হাসি মজা করতে এসেছি ঠাট্টা করতে এসেছি আমার নবী আবার বলে এই ইয়ামানি বাদশা ও তোমাকে দেখতে হবে না তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চ্যালেঞ্জ পূরণ করে দেখিয়ে দেব জোরে বলুন সুবহান এমনি when the straight line toss the cell of the most discover lighting focus from the middle point of the বৈজ্ঞানিক যখন চাঁদের মাটিতে গিয়েছিল বিজ্ঞান যখন চাঁদের মাটিতে গিয়েছিল বিজ্ঞান দেখেছিল পৃথিবীর একটি জায়গাতে আস ফ্রম দ্য মিডল পয়েন্ট অফ দ্য আর্থ
পৃথিবীর একটা মধ্যবর্তী স্থান থেকে এই লাইটিং ফোকাস একটা আলোর জ্যোতি উড়ে আসছে। বিজ্ঞান পরীক্ষা করে দেখেছিল ওই চাঁদের উপর যে লাইটের আলোটা যাচ্ছে, থাক আর ডাকতে হবে না, বসে আপনি বসে বসেন, যা আছে আছে, ও ডাকলে আবার সেই দাড়ি পাল্লা গুঁতোতে গুঁতোতে ঘুম সব শুয়ে পড়ে লাস্ট বেলায়। তকবীরটা না দেখতে দেখেছো, জোরে না দেখতে জোরে দাও না, না দেখতে মাশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত ভাবে বলি, বাঁধা দিলে কথা বেড়ে গেল, দেখলেন তো? কথা সংক্ষিপ্ত সময় বাড়াবো না, এমনি রাত করবো না আপনার। মাশাআল্লাহ আমি আপনাদের ওই তাবারক খেলাম, খুশকা পোলাও হয়েছে, যে তাবারক কি হয়েছে, খুশকা পোলাও করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এসে খেয়ে নিয়েছি, কথা বুঝলেন না? আমি এসে তাবারক খেয়ে নিয়েছি। দেন তাবারক, সাদা ভাত সাধারণত খায়, রাত জায়গা শরীর তো প্রতিদিন তো জলসা সব জান বাদ বাড়তি মুখে লাভ নেই। এক কথা রাত জায়গা শরীর, রাত জাগলে একটু খাওয়া দাওয়া সাবধানে করতে হয়। বাড়িওয়ালাকে বলে খুশকা বলে সাদা ভাত হবে না, উনি মনে কোথায় বলতে এসেছিলেন, এই বলুন মুরব্বীকে বললাম নাকি ডাকেন ওই খুশকা পোলাই খেলি, তাবার খেলি, যা যা এই খেয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের জলসাকে নিয়তকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে ভাইজান থেমে গেলাম, সংক্ষিপ্ত কথা, কথাটা হলো কি, নবী যখন যেটা চায় মুস্তাজাবাতুদ দাওয়া। কেন মুস্তাজাবাতুদ দাওয়া পরে বলছি, একটু বলে দিই দিকটা, যে আমার নবী বলল ইয়ামানি বাদশা যাও, চিন্তা করতে হবে না, আমি নবী তোমাকে দেখিয়ে দেব। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে লেখা আছে আরবের জমিনেতে জাবলে কুবাইশ বলে একটা পাহাড় আছে। ও যুবকেরা, আল্লাহ নবী গুটি 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 পা ফেলেন, নবী আমার উঠে যখন চলে যাচ্ছেন ওই জাবলে কুবাইশ পাহাড়ের দিকে, ইয়ামানি বাদশা জাবলে কুবাইশ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। সাথে 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 মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিরা, নেতা নেতা ব্যক্তিগণেরা সাথে সাথে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে যখন জাবলে কুবাইশ পাহাড় উঠে গেল, উঠে যাবার সাথে সাথে ইয়ামানি বাদশা দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কানের কাছে ঠোঁটটা রেখে বলতে থাকে, মুহাম্মদ আপনি সত্যি কি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারবেন? মুহাম্মদ আপনি ফিরে যান, আপনি যদি না চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, মক্কার নেতারা আপনাকে বিউজ্জতি করবে, মক্কার লিডাররা আপনাকে অসম্মানিত করবে, ওরা সকলে গোল টেবিল করেছে। আল্লাহ নবী ইয়ামানি বাদশার এতটুকু কথা শোনার সাথে সাথে ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আসমানের দিকে মুখটা উঁচু করে, শাহাদাত আঙুলটা উঁচু করে আসমানের চাঁদের দিকে আল্লাহ নবী ইশারা করে বলেছিল, এই আসমানের চাঁদ আল্লাহ পাক আমাকে সমস্ত সৃষ্টির ভেতর থেকে সমস্ত সৃষ্টি নবী আল্লাহ করে দিয়েছেন। এই চাঁদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তোমার নবী, আমিও তোমার নবী। ও আসমানের চাঁদ, আমি নবী তোমায় ইশারা করে দিচ্ছি, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। ও যুবকেরা, বলার সাথে সাথে বলার সাথে সাথে আল্লাহ নবী আগুনের ইশারা করার সাথে সাথে মক্কার মানুষেরা ইয়ামানি বাদশা দেখতে পেল। আহারে, আল্লাহ নবী শাহাদাত আগুনটাকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ নবীর মনের ইশারাটাকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ নবীর চাহটাকে আল্লাহ এত পছন্দ করেন, আল্লাহ নবীর দুআটাকে আল্লাহ এত সহজে কবুল করেন। আল্লাহ নবী ইশারা করার সাথে সাথে ওই আসমানের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিল। ইয়ামানি বাদশাহ প্রথম চ্যালেঞ্জ পূরণ করে দিল। ইয়ামানি বাদশাহ গুটি গুটি পা ফেলে এই নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা ইয়ামানি বাদশাহ গুটি গুটি পা ফেলে আল্লাহ নবী নূরের হাতখানা ধরে নিয়ে আল্লাহ নবীকে বলতে থাকেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যি আল্লাহর রাসূল, আপনি আমাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে দিন। জোরে বলবেন না, জোরে বলবেন না, নারে তাকবীর। জয় কবুল করে দিন, কবুল হয়ে গেছে, মুসলমান হয়ে গেল। বলে হুজুর বাড়ি যাচ্ছে। কি বলছে? কি বলছে? সংক্ষেপে বলছি, ইয়ামানি বাদশা বলে হুজুর ঘরে যাচ্ছি। নবী বলছে তোমার যা হবে না। নবী কি বললে? তোমার যা হবে না। হুজুর কি বিয়াদবি হয়ে গেছে হুজুর, হুজুর কি বিয়াদবি হয়ে গেছে হুজুর। মা বলে দাও ছাড়ো না, যা হচ্ছে আমি তোমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা। আবার ওই দিকে টাওয়ার দিলে আবার টাইম ফেল। তাকবীর না রেখে 20 থাক না, আমার তো কানে এসে আমি বলতে পারিনি। চল হয়ে গেছে 11টা 12টা বাজতে 5 মিনিট বাকি। তাকবীর দাও না রেখে 20 আর বলবো না রেখে 20 না রেখে। যে যে আমার নবীকে আল্লাহ বড় মর্যাদাবান নবী করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে, এর চেয়ে বড় নসিব আর কারণ নাই। কারণ আমার নবী বলেছেন, আমি যখন জান্নাতের গেটের কাছে যাব দেখব সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। মুআত্তা ইবনে মালিক হাদিস ইবনে মাজাহ তো আছে ভাদ্দার, নবীরা সব দাঁড়িয়ে আছে। আমি নবী আমার উম্মত দেখাইলে সবার শেষে ঢুকবো, দেখব সমস্ত নবীরা আমাকে দেখে, আমি নবী আমাকে দেখে সব রাস্তা করে দেবে। জান্নাতের গেটের কাছে আমি নবী যাব, আমি দেখতে পাবো সমস্ত নবীরা আদম নবী আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, আমার আদি পিতা আদম নবী আমাকে দেখে বলবে, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বলেন না, আল্লাহকে বলেন না জান্নাতের দরজাটা খুলে দিতে। আল্লাহকে বলে জান্নাতের দরজাটা খুলে দিতে। কে বলবে? আদম আলাইহিস সালাম। আর নেই বলেছেন আমি যাব, দরজায় ঠোকা দেব। কি করব? ঠোকা দেব। জান্নাতের দারোয়ান বলবে, কে কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দারোয়ান বলবে কে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ফাআকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী শুধু এতটুকু বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াস্তাহুলি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বলবো, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথা বুঝলে? আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বললেন, বিরক্ত হচ্ছেন না তো? কারা কারা বিরক্ত হচ্ছে তো হাত উঁচু করে দেখ। আমরা সবাই অশুনছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করলেন সবাই, আল্লাহুম্মা আমিন। আরে আপনার এলাকা থেকে হাত উঠানো নি, এক এক জায়গায় আবার এক একজন হাত উঁচু করে উঁচু করে দেখছে কেউ তো হাত তুলেনি। লাস্টে কি করছে, হাত তুলতে কি করে তো বুঝতে পেরে গেছে ডাল মে কুছ কালা है, ও হাত নেবে মাথা চুলকাচ্ছে। মানে হুজুর বুঝতে পারে, বুঝতে পারে না, হুজুর বুঝতে পারে। হয় হয় এত লোক থাকলে মাঝে মধ্যে মানুষের চোখে ঘুম আসে কি আসে না? যে বুঝলে আসে কি আসে না? গুনাহগার বলছি। আল্লাহ নবী ইয়ামানি বাদশাকে বললেন, ও ইয়ামানি বাদশা, আমি নবী তোমায় বাড়ি যাবার হুকুম দেব না। ইয়ামানি বাদশা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কি কোনো বিয়াদবি হয়ে গেছে? আল্লাহ নবী মুচকে হাসতে হাসতে ইয়ামানি বাদশাকে বলল, ইয়ামানি বাদশা তুমি তো আমাকে বলেছিলে তোমার দুটো চ্যালেঞ্জ আছে। ও ইয়ামানি বাদশা, আমি নবী তো তোমার একটা চ্যালেঞ্জ শুনলাম, দ্বিতীয় চ্যালেঞ্জটা কি তুমি আমি নবী আমাকে কি তুমি শুনিয়ে দেবে না? আল্লাহ নবীকে ইয়ামানি বাদশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ যার ইশারাতে আসমানে চন্দ্রকে আল্লাহ দেখুন
দ্বিখণ্ডিত হয়ে করে দিতে পারে, যার কথাতে আল্লাহ পাক আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, সেই নবীর কাছে আমি ইয়ামানি বাদশাহ দ্বিতীয় চ্যালেঞ্জ আর করতে পারি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এনাও তরুণেরা হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ইয়ামানি বাদশাকে থামিয়ে দিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়ামানি বাদশা তুমি আমি নবী আমাকে তোমার দ্বিতীয় প্রশ্ন বলো কিনা বলো, দ্বিতীয় প্রশ্ন বলো কিনা বলো। আমি নবী তোমাকে তোমার দ্বিতীয় প্রশ্নটা শুনিয়ে দিলাম। আল্লাহর নবী ইয়ামানি বাদশাকে বলতে লাগে, ইয়ামানি বাদশা তোমার তো দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ পাক তোমার ঘরে একটা সন্তান দিয়েছেন, যে সন্তানটা চোখে দেখতে পাই না, যে সন্তানটা মুখে কথা বলতে পারে না, যে সন্তানটা পায়ে চলাফেরা করতে পারে না। আমি যদি নবী হই, আমি নবী যদি দোয়া চাই আল্লাহ তোমার সন্তানকে সুস্থ করে দেবে, এটাই কি তোমার দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল? ইয়ামানি বাদশা মাথাটা জমিনের দিকে নত করে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় ঠিক বলেছেন, হুজুর আপনি আমায় ঠিক বলেছেন, আমি ইয়ামানি বাদশা আমার দ্বিতীয় প্রশ্ন এটাই ছিল। ও যুবকেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি বাদশার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী হাতটা উঁচু করে ফেললেন। আল্লাহ নবী হাতটা উঁচু করে আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক আমি নবী দোয়া চাইছি আপনি আমার ইয়ামানি বাদশার সন্তানটাকে সুস্থ করে দিন, সফল করে দিন, আমি নবী দোয়া চাই। ও যুবকেরা, ইয়ামানি বাদশা আল্লাহ নবী দরবার থেকে বিদায় নিয়ে নিলেন, গুটি গুটি পা ফেলে, গুটি গুটি পা ফেলে ইয়ামানি বাদশার দরবারে ঢুকলেন। বাদশা তার গোপন রুমে ঢুকবেন, বাদশার স্ত্রী যেই ঘরটাতে থাকে, বাচ্চার সন্তান যেই ঘরটাতে থাকে, বাদশা সেই স্ত্রীর ঘরে গিয়ে ঢুকা মারলেন। ও বিবি দরজা খোলো, ও বিবি দরজা খোলো, ও বিবি দরজা খোলো। বলার সাথে সাথে ইয়ামানি বাদশা দেখতে পেলেন বাদশার বিবি তো দরজা খুলে না, যে বাচ্চাখানা মুখে কথা বলতে পারতো না, চোখে দেখতে পারতো না, হাঁটা চলা করতে পারতো না, সেই বাচ্চা ইয়ামানি বাদশার সেই বাচ্চাটা আল্লাহ নবীর দুয়ার খাতিরেতে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। সেই বাচ্চা, সেই বাচ্চার বাচ্চাটা, সেই ইয়ামানি বাদশার বাচ্চাটা সুস্থ অবস্থাতে দরজাখানা খুলে ফেলে দৌড়ে দৌড়ে ইয়ামানি বাদশাকে বুকে আব্বা বলে জড়িয়ে ধরে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এনাও সন্তরুনিরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার নবী দোয়া হলো মুস্তাজাবাতুদ দোয়া। আল্লাহ নবী যখন যেটা দোয়া চাইতেন, আল্লাহ নবী যখন যেটা বলতেন, আল্লাহ নবী দোয়াকে আল্লাহ পাক ফিরত দিতেন না। আল্লাহ নবী যার জন্য যার তরে আল্লাহ নবী জীবনে বদদোয়া করেননি, যার জন্য যার তরে আল্লাহ নবী জীবনে কারো নামে বদদোয়া করতেন না গো। কিন্তু জীবনে জিন্দেগিতে আল্লাহ নবী একটা ছেলের নামে বদদোয়া করে ফেলেছিল। আল্লাহুম্মা, আল্লাহ নবী জীবনে জিন্দেগিতে একজন ব্যক্তির নামে আল্লাহ নবী বদদোয়া করে দিয়েছিল। আল্লাহ নবী একটু রাগান্বিত হয়ে গিয়ে আল্লাহ নবী বদদোয়া করে দিয়েছিল বলে আল্লাহ নবীর বদদোয়ার খাতিরেতে ওই ছেলের বাপটা জানতো গো মুহাম্মদ যেহেতু বদদোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবুন মিনাল কিলাম, আল্লাহ পাকের ছেলেটাকে আপনি জঙ্গলের কুকুর হত্যা করে দিন। এই নবী আমার এই বদদোয়াটা করে দিয়েছিল বলে ওই ছেলেটার বাপ ছেলেটাকে
সবসময় উঁচু টিলাতে রাখতো। ওই ছেলেটার বাপ জানতে পেরেছিল গো মুহাম্মদ তার খোদাকে যখন যেটা বলে তার খোদা মুহাম্মাদের দোয়াকে কখনো ফিরত দেয় না। ওই ছেলেটার বাপ রাতের অন্ধকারে নিজের ছেলেকে টিলার উপর রেখে দিয়ে পাহাড়া রেখে দিয়েছিল। আল্লাহ নবী দোয়া আল্লাহ কবুল করেছিল বলে জঙ্গলের বাঘ ওই ছেলেটাকে ওই টিলার উপর উঠে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। ও যুবকেরা, আল্লাহ নবীর দোয়া হলো মুস্তাজাবাত দোয়া, যার জন্য যার তরে আল্লাহ নবী কারো জন্য বদদোয়া করতেন না। আল্লাহ নবীকে আমাদের মতো গুনাহগার উম্মতিরা যত কষ্ট দিক আল্লাহ সহ্য করতে পারতো না। আল্লাহ মাঝে মধ্যে ইলহাম করে দিত, আল্লাহ মাঝে মধ্যে ওহী নাযিল করে দিয়ে নবীকে বলে ফেলতো মুহাম্মদ বদদোয়া করুন, মুহাম্মদ আপনি ওদের জন্য বদদোয়া করুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ নবী এত দয়া নবী ছিল, আল্লাহ নবী এত মায়া নবী ছিল। আল্লাহ নবী মুখটা উঁচু করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাককে বলতো আল্লাহ আমি ওদের জন্য বদদোয়া করব না, আল্লাহ আমি দোয়া চাই আল্লাহ ওরা না ঈমানের কলেমা পড়ে হিদায়াত নয়, ওদের ছেলেকে আপনি হিদায়াত করে দিন। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাবিবুল্লাহ দোয়া কবুল করে নিয়ে উড়ানা হিদায়াত হয় ওদের ছেলেদের গানে আল্লাহ হিদায়াত করে আজ পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা দেশে নবীর খাতিরেতে নবী পাকের দোয়ার খাতিরেতে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা দেশে কলিমার পানি ছড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ নবী হুজরাখানাতে বেরিয়েছে, ঘরতেন বেরিয়েছে দেখছে সংক্ষিপ্ত কথা বাড়াবো না, আল্লাহ তৌফিক দেয় পরে বলেন ইনশাআল্লাহ। বলে জোর করে বলে দাও আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ, পরে হবে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাইকটাও ঠিক আমার মানে ঠিক সুইটেবল লাগছে না, ছাড়ো হয়ে গেছে। আমি টাইম থাকতে বেশি করে বলতে মাইক করা কি বলবো, সব তো বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি গোশত সব তো খেয়ে ফেলেছিল। আমি লাস্টে শুরু কি বললাম, শুরু কথা শুরু দিয়ে আর কতক্ষণ চালাবো বুঝতে পারছেন না। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নামটার নাম কি? দাস বেরিয়া। আল্লাহ পাক দাস বেরিয়া কি নামে নিয়ে আসলো। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে পরে ইনশাআল্লাহ নবীর সামনে আলোচনা হয়, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আগব এবং ভাইদের অনুষ্ঠিত জলসাকে আল্লাহ পাক যেন কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার দুই একটা সংক্ষিপ্ত নবীর সামনে নবীর মহব্বতের কথা বললাম, নবীর ভালোবাসার কথা বললাম, নবীর প্রেমের কথা বললাম। আল্লাহ পাক এই নবীর প্রেমের খাতিরে ভালোবাসার খাতিরে আল্লাহ এই গ্রামকে কবুল করলেন, বল আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন। আমার নবীর খাতিরে সব হাজি ও হাজি কাবা তো দেখা গা কি বলবো, বলতে সব টাইম বেড়ে যায়, বয়স বেড়ে যায়। সবাই সব খেয়ালে যায়, তুমি অন্য খেয়ালে আছো, গজল শুনবে কি জ্বালা। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার নবীর খাতিরে সব তৈরি করেছে, এমন কি আমার নবী যতক্ষণ না কাঁদবে সবাই লাপালাপি করবে। আল্লাহ বিচার শুরু করছে না কেন? আল্লাহ সেই হাদিস পাকে আছে আল্লাহ বিচার শুরু করছে না কেন? সবাই লাপালাপি করবে, বিচার শুরু হবে। আমার নবীর কাছে একদল উম্মতকে কাঁদবে, হুজুর আমাদের গোশত সব পুড়ে গেছে, দেখেন হুজুর আমাদের হাড় সব পুড়ে গেছে, সূর্যের 12টা মুখেতে মাথার ঘেনুটা বাস্ত হয়ে গেছে, হুজুর দেখেন না, হুজুর দেখেন হুজুর। আমার নবী তখন কি করবেন? ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক কূপ দান করে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহান। আমার নবীর চোখে পানি। ওরা আমার নবীকে খারাপ ভাষা বলেছিল, একটা ভাষাটা বলবো না, বাদ দাও ভাষাটা কি বলবো না, কথা বলি সববার সব ভাষা শোনাতে নেই। হ্যাঁ খুব বাজে ভাষা বলেছিল। আমার নবী কাঁদছে, সবে বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেছে। আমার সুবহানাল্লাহ
কলিজার সন্তান ইন্তেকাল হয়ে গেছে, নবীর চোখে পানি। নবীকে বলে ছোট বড় কথা, নবীর খুব দুঃখ পেয়ে গেল। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক কুয়াটা দিয়ে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসারের পানি তাফসীরে আছে, যে তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কাসিরে আছে, আর তাফসীর জালাইনে আছে। এটা এই কাউসারের পানিটা এত সুস্বাদু, এত প্রভাবশালী যে একবার পান করবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে বেশিরভাগ লোক পানি পানি করবে। কি করবে বেশিরভাগ লোক? পানি পানি করবে, মানে এত পিপাসা লাগবে, কলজে ফেটে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কাউসারের পানিটা যে একবার আমার হাত থেকে পান করে নেবে, তাকে কিয়ামতের ময়দান কেন জীবনে আর পিপাসা লাগবে না। জোরে বলবেন না? ওই কাউসারের মালিক কি? আমার নবী। কুয়াটার মালিক কে? আমার নবী। কুয়ার মালিক আমার নবী। আল্লাহ আমার নবীকে মালিক করে দিয়েছে। কথা বুঝলেন না? কুয়াটার মালিক হলো আমার নবী, মালিক করেছে কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ করেছে। কথা বুঝেছেন? সবকিছু স্রষ্টা কে? আল্লাহ। সবকিছু সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, কুয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু কুয়ার মালিক আল্লাহ কাকে করেছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। কথা বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, কিছু কিছু কথা বলে ঠন কমুতো কথা আছে, না বুঝলি একটু অসুবিধা আছে। কথা বুঝলেন? আমার নবী বলেছেন কাউসারটা আমাকে দেবে, আমার সব দৌড় দৌড় খাবে, আসবে দেখবে আমার নবী উম্মত দেশে পানি দিচ্ছে। কি দিচ্ছে? চাঁদের পায়রা। চাঁদের পায়রা বলুন তো, চাঁদের পায়রা করে আমার নবী সমস্ত উম্মতদের পানি দিচ্ছে। জোরে বলবেন না? আহ, কি নবী পেয়েছি। আমার নবী পাক কাঁদছেন সেই কাউসার নাম। নবীর কাছে ওরা বলবে হুজুর দেখেন, কেউ আমাদের জন্য আল্লাহকে কিছু বলছে না, একটু সাফাত করার কথা বলে, আপনি একটু বলেন। আমার নবী বলেছেন, হাদিস পাকে আছে, আমার নবী খালি পায়ে খালি গায়ে দৌড়ে দৌড়ে মাকামে মাহমুদ আছে সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ পাক রাসূল বলেছেন, আমি নবী সেজদায় যে কাঁদবো, আল্লাহ পাক আওয়াজ দেবে, ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, मेरे दोस्त आपको रोने का जरूरत नहीं है, आप सिर उठा लीजिए। বন্ধু আপনাকে কাঁদতে হবে না, বন্ধু মাথা উঁচু করুন। কি চান বলুন? নবী মাথা উঁচু করে বলল, আল্লাহ আপনি বিচার শুরু করুন। আল্লাহ বলে, হাবিব যান, আমি আল্লাহ আপনার জন্য বিচার শুরু করে দিলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? চিন্তা করেন, হ্যাঁ, নবীর জন্য বিচারটা শুরু হবে। সেই নবীকে না ভালোবাসলে চলবে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, দোষী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, বিশেষ করে দাসবেরিয়ার মা বোনেরা, একটু আমার কথা শুনবেন। শেষ কথা, আর আওয়াজ করব না। শেষ কথা, মায়েরা, মেয়েদের গলার আওয়াজ বাইরে যাওয়া নিষেধ আছে হাদিস পাকি, জানেন না আপনারা? কি বললাম? আপনারা জানেন না? মা বোনেরা, মেয়েদের আওয়াজ পুরুষকে শোনানো নিষেধ আছে। যেমন নামাজ ফরজ কি ফরজ নয়? বলেন না? 30 দিন রোজা ফরজ, ওরকম মেয়েদের জন্য পর্দা করা ফরজ। কাদের জন্য পর্দা করা ফরজ? জোরে বলো না। নামাজ যখন ফরজ শুনলে মেয়েদের জন্য এটা স্পেশাল, পর্দা করা ফরজ। হ্যাঁ মা বোনেরা, খবরদার খবরদার খবরদার। হ্যাঁ, মেয়ে দেখালে জাহান্নামায় বেপর্দার জন্য বেশি নিয়ে যাওয়া হবে। কি বললাম? স্বামীর কথা অমান্য করা তো বাদ দাসে বলছি না, বেপর্দার জন্য মেয়েদের জাহান্নামে এই টাইমে বেশি যাবে, যা দেখছি। আল্লাহ মাফ করতে পারে। আল্লাহুম্মা আমিন। বল আল্লাহুম্মা আমিন। বল আল্লাহুম্মা আমিন। মাফ চাইবেন মা বোনেরা। বেশি আল্লাহ রাসূল মেয়ে দেখালে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে বলেছে। কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখালে বেশি বেশি তওবা করতে বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বেশি বেশি দান করতে বলেছে। কারণ আমি নবী জাহান্নামায় বেশি মেয়ে দেখেছি। তাই মেয়েরা, তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি দান করো। তওবা করো দূরের কথা, বেশি বেশি গীবত করতেই ব্যস্ত। কথা বুঝলেন না? আল্লাহ মাফ করতে পারে। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
মা বোনদের যার জন্য একটু ইসলামিক শিক্ষা দেওয়া দরকার। বাংলায় বই বেড়ে গেছে, স্বামীদের কর্তব্য বাংলায় একটু ইসলামিক বই নিজের স্ত্রীকে কিনে দেবে। কি বললাম? ওই ঘরে বসে টিভিটা চাইলে সিরিয়াল না দেখে আধ ঘন্টা ইসলামিক বইটা পড়তে বলো। দুনিয়ারও জ্ঞান হবে, আখিরাতের জ্ঞান হবে, আল্লাহ তোমার ঘরে রহমত দেবে। রাগ করছেন নাকি আমার কথা শুনে? রাগ করবে, পীরের আওলাদ গুনাহগার, হয়তো ভাষাগত ত্রুটি পেয়ে থাকেন, মাফ করে দেন আমাকে। কি বললাম? ভাষাগত ত্রুটি পেয়ে থাকেন, মাফ করে দেন, আমি মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু কিছু কিছু বিষয় না বললে হয় না। কত চুপ করে থাকবো বললাম, কত চুপ করে থাকবো, না বললে হয় না। হ্যাঁ, আগে মেয়েদের মধ্যে কি ছিল, ওয়াচ করবো না, টাইম বেড়ে যাচ্ছে। মেয়েদের মধ্যে কি বলে, বন্ধন লোন ছিল। এখন ওটা আমরা বলে বলে কমে গেছে। মা বোনেরা তওবা করলেছে, অনেক মা বোন তওবা করলেছে, আমি জানি অনেক মা বোন তওবা করলেছে। বন্ধন এখন যুবক গৌনুর কাছে উঠেছে কি, কি বলো না, অ্যাপ বেড়েছে, 10,000 মারলে মাসে 1,000 টাকা পাবে। একটা মোবাইলে অ্যাপ বেড়েছে, যুবক গৌনুর মাথা খেচ্ছে। এবার কি সুদের টাকা খাওয়াচ্ছে, 10,000 টাকা মারবে। দেখেছে বলে হুজুর বলেন বলে পালাচ্ছে। তাহলে আজ বলবো টাইম মতো শেষ, এই যে টাইম মতো শেষ করে দিতে হয়। তাকবীরটা না রে তাকবীর বল, একটা হাদিস বলো বলে খেয়াল করতে থেমে গেলাম, গায়ে চাঁদা দিলাম শেষ করতে বলে, আবার দু একটা কথা না বললে হয় না, তাই থেমে ফের বলছি। আর বাড়াবো না, তাকবীরটা না রে তাকবীর। আল্লাহ তাআলা পরে বলেন, পরে আলোচনা বলেন ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ হয়ে গেছে বাবা, আর বলবো না। ও মানে কমিটি, তাই তো? বাড়িওয়ালা তোমার জলসা তুমি করছো, আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভালো কাজ করছে, বল আল্লাহুম্মা আমিন। বল আল্লাহুম্মা আমিন। বুকের পাটা আছে তো, করছে তো, বল আলহামদুলিল্লাহ। বল আলহামদুলিল্লাহ। না করে এই জিনিসটা ভালো না খারাপ আমি দেখিনি, মুখ চিনিনি, কা দাওয়াত করেছে মওলানা পেইলিশ। এলাম একটা কথা বললাম, খুশি না বেজার? খুশি তো। দেখ আর বাড়াবো না ভাইজান, খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো, অনেক টাইম লেগে যাবে। বলছি আমি একটা হাদিস বলতে যাচ্ছি, মুস্তাহিদ দাওয়াত আবু হুরায়রার একটা হাদিস বলতে যাচ্ছিলাম, আর বলতে পারছি না। আর কথা বললেন, আমি এগুলো আসি, আমাকে বলবেন ইনশাআল্লাহ, পরে আলোচনা। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর জোর করুনি বাবা, এবার লোক লেগে পালাবে। কথা বলি আর না না, আল্লাহ ফুরফুরা যাবি না। আমি তো আসছি মাশাআল্লাহ, এদিকে আসি টুকটাক, আল্লাহ নিয়ে এসছে, এগুলো নতুন নয়। হ্যাঁ, টুকটাক আল্লাহ নিয়ে আসছে, আর খেয়ে যতটুকু আর খেয়াল আছে। কথা বললেন আর গজ নাই। ও ইউটিউবার, তাই তো? কি বলবো বাবা, সব আসে বাইরে রবিউল আউয়াল পড়ছো তো? হ্যাঁ পড়ি বাবা, এডুকেশন দরকার, যা করিস বাবা। হ্যাঁ কি বলছো? বয়স কম না, পড়লে হবে, সবার পড়ার দরকার, প্রত্যেকের বাচ্চাদের পড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শিক্ষা দরকার, এই ভিত্তি। তুমি চাষ করো, তুমি খাও, তুমি ব্যবসা করো, তুমি দর্জির কাজ করো, তুমি সোনার কাজ করো, শিক্ষা থাকলে উঁচুতে যাওয়া যাবে। হ্যাঁ কি না বলে? আল্লাহ রাসূল শিক্ষার কথা বলেছে, আর বলছি না শিক্ষালে, আর বলছি না। কথা বুঝলেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলার কথা, অনেক কথা আসে। বারে রবিউল আউয়াল শবে সাদিকের জগতে নবী বিশ্ব নবী হাবিব পৃথিবী জমিন সেই নবী রওজা পাক আজ আরাম করছেন। আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলো। হাইয়ুন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। আল্লাহ পাক তোমার নবী আমার নবীকে মদিনা রওজা পাকে জিন্দা হালতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দরবারে একটু সালামে তওবা দিয়া নবী